আমার 100% আত্মবিশ্বাস বাংলাদেশের মানুষ একদিন কপাল চাপড়িয়ে বলবে, আমরা আওয়ামী লীগ করে প্রতারিত হয়েছি, বিএনপি করেও প্রতারিত হয়েছে। কেননা এই দুইটি দল যারা করে তারা অল্প কিছু সংখ্যক লোক যদি ভালো মন মানসিকতার সৎ থেকেও থাকে, এর চাইতে 90 গুণ বেশি লোক নেতাকর্মীরা অসৎ। তারা এই পথ বেছে নেয়, এই পথের অনুসারী বিদায় এই পথ বেছে নেয়। বাংলাদেশের মানুষের মুখেই একদিন প্রচারিত হবে যে আল্লাহর আইন দ্বারা বাংলাদেশ কখনোই এই দেশ তার সঠিক গন্তব্যে পৌঁছবে না। আপনি কি মনে করেন আল্লাহর দেওয়া সংবিধানের চেয়েও ডাক্তার কামালের লিখিত সংবিধান উত্তম? তাহলে তো আপনার ইমানে নাই। তাহলে আমি বলবো আপনি নতুন করে আবার কালেমা পড়ে মুসলিম হন। ডাক্তার কামালের সংবিধানের চেয়ে, লিখিত সংবিধানের চেয়ে আল্লাহর লিখিত সংবিধান গোটা মানব জাতির জন্য কল্যাণ। এটা আপনি জানেন না? তো ইসলামিক দলগুলো চাইতো আল্লাহর দেয়া সংবিধান দিয়ে রাষ্ট্র পরিচালনা করার। যেমন বাংলাদেশ জামাত ইসলামের এই একজন সাধারণ ব্যক্তিকে তাদের একটি সহযোগী ফরম পূরণ করাতে তারা কি সত্য জড়িয়ে দেয়। দেখুন বাংলাদেশ জামাত ইসলামী সহযোগী সদস্য ফরম আমার হাতে এখানে আছে। আমি বিশ্বাস করি যে দেশে শান্তি শৃঙ্খলা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করিতে হইলে শাসন ক্ষমতা ধার্মিক ও চরিত্রবান নিঃস্বার্থ লোকদের হাতেই থাকা প্রয়োজন। বাংলাদেশ জামাত ইসলামী সমাজ ও রাষ্ট্রের সকল স্তরে এ ধরনের সৎ ও যোগ্য লোকের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করিতেছে বলিয়া এই সংগঠনকে আমি আন্তরিকভাবে সমর্থন করি। রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশকে একটি কল্যাণ ও রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিবার উদ্দেশ্যে আমি জামাত ইসলামের সহযোগিতা করিব। আমার জীবনকে নৈতিক দিক দিয়া উন্নত করিবার জন্য সর্বদা চেষ্টা করিব। এজন্যই আমি বাংলাদেশ জামাত ইসলামের সহযোগী সদস্য হইলাম। এই হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের একজন সাধারণ প্রথম সারির ব্যক্তিকে কি উদ্দেশ্যে আপনি জামাত করবেন।